Hey guys, welcome back to my channel. সকালবেলা আমি যখন কাজে বসি তখন আমি ও ঘরে বসি। আফটার লাঞ্চ আমি এ ঘরে এখানটা বসেই কাজ করতে পছন্দ করি। কারণ এখান দিয়ে এত সুন্দর রোদ আসে আর ওই ঘরে চেয়ার টেবিলে বসলে রোদটা গায়ে আসে না। মানে জানলার কাছে আসে তো। আর জানলার কাছে বসে ওভাবে কাজ করা যায় না। সোফার ওপর বসে ল্যাপটপ কোলে নিয়ে কি কাজ করা যায়? সেইজন্য আমি আমার মাস্টার বেডরুমেই চলে আসি। এখানে বসেই কাজ করতে ভালো লাগে। পিঠে বেশ রোদটা পড়ে। আর স্নান-টান করে উঠলে একটু শীত করে না? তখন বেশ কমফোর্টেবল ফিল হয়। আজকে কিছুক্ষণ বসার পরেই দেখো রোদটা চলে গেছে। মানে আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। আর বসলাম, খানিকক্ষণ রোদটা পেলাম, তারপর রোদটা চলে গেল। মনে হচ্ছে আজকে তাড়াতাড়িই যেন সূর্যি মামা চলে যাচ্ছে। ওইখানে সূর্যি মামা চলে যাচ্ছে বাড়ি। তাড়াতাড়ি সূর্যি মামা আজকাল বাড়ি চলে যায়। এজন্য তাড়াতাড়ি অন্ধকারও হয়ে যাচ্ছে। মানে লাঞ্চ করে উঠে বসার পর বেশিক্ষণ সময়ও পাই না, দেখি অন্ধকার হয়ে গেল। আর অন্ধকার হয়ে গেলেই আমার মনে হয় একটু চা খাই। তবে এখন চা খাবো না, অনেক দেরি আছে। আমি কাজগুলো আগে এগিয়ে নিই ফাটাফাট। তারপরে তোমাদের সাথে চা-টা নিয়ে বেশ আড্ডা মারা যাবে। ক্রিসমাসের জন্য আমি এতগুলো কেক বানালাম। এখন আপাতত বেঁচে আছে এই একটি মাত্র কেক। কে খেলো টুইটি কেকগুলো? আমি, তুমি আর ড্যাডি। না, মাসিমণিকে দিয়েছি, দাদুকে দিয়েছি, দিদাকে দিয়েছি, দিদিভাইকে দিয়েছি, গাব্বুকে দিয়েছি। আমরাও খেয়েছি। সবাই মিলে খেয়েছি। এখন এই একটাই বেঁচে আছে। লুক লাইক এ লাভা কেক। তুমি অনেকগুলো খেয়েছো, তুমি একটা খাওনি সোনা। আমি তিনটে, তাহলে এটা আমি আর ড্যাডিকে শেয়ার করব? তিনটে ভাগ করো। ওই দেখো, বলে আবার ৩টে ভাগ করো। তারা আমি ভাগ করে দিচ্ছি, খুব সুন্দর। না, থাক। জানি থাক। ঠিক। কেকটাকে আমি একটু গরম করে এনেছি। দেখো চকলেটটা মাঝখানে মেল্ট হয়ে গেছে। বাটিটা না গরম, ধরতে পারছি না। একদম। ও, দেখি একটু খেয়ে। পুড়ে যাবে এবার মুখটা। প্রথমেই খাওয়ার আগে বলছে মুখটা পুড়ে নিজে যাবে। গরম করে নিয়ে এসছে। ভেতরটা গরম হয়নি অত, ওপরের চকলেটটা মেল্ট হয়েছে তো, আর বাটিটা গরম হয়েছে। খুব ভালো লাগছে। কেকটা না সেদিনকে দারুণ হয়েছিল, দারুণ। বড় কেকটা তো পেলাম না ভাগে। ওই একই, সেটাই দেখো, দেখেছো এখানে খাবে না। প্রান্তিকে কেক স্ট্যান্ডে কতগুলো কেক রেখেছিলাম, এখন এই একটা পড়ে আছে। কোন ইঁদুর এসে জানো তো, একটা বড় ধাড়ি ইঁদুর আছে, টুকটুক করে এসে খেয়ে নিয়ে চলে যায়, বুঝতেই পারি না। ড্যাডি, ড্যাডি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। প্রতিদিনই হ্যাপি বার্থডে। প্রতিদিনই হ্যাপি বার্থডে হচ্ছে। আমার গলা ব্যথা হচ্ছে, গরম গরম চা দিচ্ছি। হ্যাপি বার্থডে ড্যাডি, ড্যাডি হ্যাপি বার্থডে, ড্যাডি হ্যাপি বার্থডে। কেন বারবার বলছি বুঝতেও পারছে না, মানে খাওয়াও। বল টুইটি, এই আমি উইশ করছি তার মানে খাওয়াও। এ টুইটি হ্যাপি বার্থডে, টুইটি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। অনেকদিন খাওয়া তো। খাওয়া। আচ্ছা একটু প্রান্তি, তুমি তোমার জন্মদিনে খাইয়েছো, তাহলে টুইটি জন্মদিনে আমাদের খাওয়াবে তো? হ্যাঁ, তোর কাছে কিন্তু মানি আছে, তুই এবার বলতে পারবি না যে আমার কাছে মানি নেই, আমি খাওয়াতে পারবো না। আই এম টকিং টু ইউ, এইসব করে অ্যাভয়েড করবে না আমার কথাটা। আই এম টকিং টু ইউ। হ্যাঁ, খাওয়াবি তো? হয়ে যাবে। তো ওই যে তোকে পকেট মানি দেওয়া হয়, সেই টাকা থেকে খাওয়াবি তো আমাকে? হয়ে যাবে বলছি। কি খাওয়াবি, কি খাওয়াবি আমাকে? বিরিয়ানি। বিরিয়ানি খাওয়াবি? আচ্ছা, প্রান্তিকের বার্থডেতে আমাদেরকে খাইয়েছে, তাই তো প্রান্তিক? টুইটির বার্থডেতে আমাদের কি খাওয়াবে? আচ্ছা, তো প্রথমে 2 প্লেট বিরিয়ানি, একটা স্পেশাল আর একটা নর্মাল বিরিয়ানি। আচ্ছা, মাটন বিরিয়ানি। আচ্ছা, মাটন। তারপরে হচ্ছে তোমার কি সফট ড্রিঙ্কস ফ্রিয়ে গেছে ইচ্ছা? ফিরনি কাবাব। আচ্ছা, ও কাবাব কি আচারি কাবাব। আচ্ছা, আর ফিরনি, আর স্টার্টারে কি খাবে? স্টার্টারেই তো কাবাব খাবো। আচ্ছা, হুম, আর কি ইচ্ছে বলো? একটা মিষ্টি পান। ওই দেখো আবার করছে। সেদিনকে ফেরার সময় আমরা পান খেয়েছি, হ্যাঁ,
আমি আর প্রান্তিক মানে ওই একটা দোকান আছে ওখানে এই চিনার পার্কের কাছে আমিনিয়ার ওই জায়গাটাতে, তো একটা পান খাওয়ার জন্য দাঁড়িয়েছি, টুইটি আবার আমাদের পানের মধ্যে ভাগ বসিয়েছে। আর খাবে মানে কি এমন ভাবে খাবে পুরো পানের আসল মশলা টশলা ওই নিয়ে নেবে। বদমাস মেয়ে। যাই হোক চলো, আমার বিরিয়ানি গল্প শোনালো আর আমি এখন খাবো চা। ভাল লাগে এসব শুনতে। কোথায় আমার চায়ের কাপটা কোথায় গেল? এখন বানাচ্ছি ডিনার, আর ডিনারে আজকে বানাবো আমি এগ তড়কা। এগ তড়কা বানানোর জন্য আমি এগটাকে ফ্রাই করছি, আর দেন আমি তড়কার ডাল দিয়ে তো এগ তড়কা বানাবো আর রুটি করব। আর তার সাথে থাকবে হচ্ছে, আর টুইটির এখন ম্যাডাম এসছে, টুইটি এখন পড়ছে। তো যাই হোক, আমার না কিছুদিন ধরে খুব মনে হচ্ছে যে এই কিচেনের এই কর্নারটাকে একটু অন্যরকম ভাবে সাজাবো, কারণ একই রকম অনেকদিন ধরে রয়েছে, অনেক কিছু রয়েছে আমার। এবার একটু এখানটা ডিক্লাটার বলতে পারো করতে পারবো, কিন্তু এখানে না প্রত্যেকটা জিনিস আমার এভরিডে লাগে। সেই জন্য আমি ভাবছি যে টি সেকশনটাকে একটু অন্যদিকে যদি মুভ টুভ করা যায়। তো বেশি ফার্নিচার বা বেশি অর্গানাইজার আমি অ্যাড করতেও চাই না, অ্যাড করলেই জায়গাটা আরো বেশি ক্লামসি হয়ে যাবে। তো সেই জন্য একটু চিন্তা করতে হচ্ছে, দেখি চিন্তা করে কি করতে পারি। কালকে টুইটি স্কুল আছে, স্কুলে কি নেবে দেখি। টুইটি যদি বলে আমি এক তরকা নিয়ে যাব আর রুটি নিয়ে যাব, তাহলে আটাটা তো মাখাই আছে, তাহলে মানে একটু বেশি করে মেখে নিয়েছি আর আটা মাখা হয়ে গেছে, তাহলে রুটিটা সকালবেলা করে দেবো। আর তরকাটা আলাদা করে, মানে আমরা এখান থেকে না তরকারিটা রান্না করে খাওয়ার আগেই টুইটির জন্য আলাদা করে টিফিন করে করে তুলে রাখবো। তাহলে কি হবে, জিনিসটা ঘাটা ফাটা হবে না, ও যখন খাবে তখন ভালোই থাকবে। এখন তো শীতকাল, আর ওরা যায়ও এসিতে থাকেও এসিতে। আমার ডিনার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিন আমি যে কেকটা বানিয়েছিলাম, প্রান্তিক বলছে আমি তো কেক বেশি পেলামই না, একবার কি দুবার খেলাম। আমি যে ভালো জিনিস বেশি দিন থাকেটা। তো যাই হোক, সেই জন্য আজকে আবার একটু কেক বানাতে বসিয়ে দিলাম, কারণ বলছে ক্রিসমাসের টাইম, একটু বিকেলে চায়ের সাথে এরকম হেলদি কেক খেতে ভালোই লাগে। সেই জন্য এখানে আমি একটু কেক বসিয়ে দিলাম, হোক কেকটা, ততক্ষণ আমরা ডিনার করে আসি। দেখো, কেক আমি বহুবার বানাই, কিন্তু সেদিনকে না কেকটা সত্যিই খুব ভালো হয়েছিল। সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো আর একটু কেক বানিয়ে নেওয়া যাক। আর টুইটি কালকে স্কুলও আছে, ও একটু স্কুলে স্ন্যাক্সে টাইমে ওটা খেতেও পারবে। কিরে বাবা, চল, আবার ল্যাপটপ নিয়ে বসে আছিস কেন? ছবি দেখছিস? না, চলো চলো চলো, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে যাও, কালকে স্কুল আছে আবার। কেকটা কিন্তু রেডি হয়ে গেছে, একবার মিডিল থেকে চেক করে নিই। ভালো মতো রেডি হয়ে গেছে, বেশ সফট হয়েছে। কেকটা ভীষণ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কেকটা না এখন ভীষণ গরম, একে ঠান্ডা হতে দিতে হবে। আমি ভেবেছিলাম একটুখানি ডেজার্ট হিসেবে রাত্রিবেলা সার্ভ করবো, বাট এখন মোটেই মোল্ড থেকে বের করা যাবে না। মোল্ড থেকে বের করা যাবে, মানে এখন কাট করা যাবে না, কাট করতে গেলেই না কেকটা ভেঙে যাবে। তো এখন এটা প্রপারলি ঠান্ডা হবে, আমি এটা ঢাকা দিয়ে রেখে দিই। সকালবেলা এটা কাট করে টুটি টিফিনেও দেবো, আর আমরাও একটু করে টেস্ট করবো। চলো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।